প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি নিয়মিত সান্ধ্যকালীন আয়োজন এই সন্ধ্যায়। আপনাদের সঙ্গে আছি আমি বন্যা। প্রিয় দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে ক্যারিয়ার। প্রিয় দর্শক, আমাদের এবারের আয়োজন ঘুরে বেড়ানো। প্রিয় দর্শক, আমাদের এবারের আয়োজন আলাপে আমন্ত্রণ। এআইবির আর্কিটেকচার ডিপার্টমেন্টের 10 বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে ব্যাপক আয়োজন। সে আয়োজন নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের অনুষ্ঠানে। আমন্ত্রণ জানিয়েছি এআইবির আর্কিটেকচার ডিপার্টমেন্টের প্রধান আরিফিন ইব্রাহিম। কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে। আমন্ত্রণ আপনাকে। কেমন আছেন আপনি? জি, ভালো। এআইবির আর্কিটেকচার ডিপার্টমেন্টের 10 বছর পূর্তি উপলক্ষে কিন্তু ব্যাপক আয়োজন শুরু হয়ে গেছে আপনাদের। আমি যতটুকু জানি যে আজকে থেকে শুরু হয়েছে সেই আয়োজন এবং উদ্বোধন হলো আজকে। একটু প্রথমে জানি যে আজকে কি কি করলেন আপনারা সারাদিন? আজকে আমাদের সকালবেলা উদ্বোধনী হয়েছে, সেখানে আমাদের আমন্ত্রিত অতিথিরা ছিলেন। অনুষ্ঠানে আমাদের ভাইস চ্যান্সেলর মাননীয় উপাচার্য উনি ছিলেন, সাথে আমাদের স্টুডেন্টরা ছিল, টিচার্সরা ছিলেন। আমরা একটা বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান করেছি। সেখানে আমন্ত্রিত অতিথিদের বক্তৃতার কিছু পর্ব ছিল। তারপর একটা র্যালি ছিল বর্ণাঢ্য, সেখানে অনেক লোকজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তারপরে আমরা এটা আমাদের ডিপার্টমেন্টে যখন শেষ হয়েছে তখন সেটা একটা ওয়ার্কশপ শুরু হয়েছে আমাদের, যেটা আমাদের শ্রদ্ধেয় ডক্টর সালেউদ্দিন স্যার উনি ওয়ার্কশপটা পরিচালনা করেছেন। তো সেখানেও স্টুডেন্ট এবং প্রফেশনালদের খুবই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এবং এটা কি শুধু এআইবির স্টুডেন্ট যারা আছেন তারাই ছিলেন নাকি বিভিন্ন? না, বিভিন্ন, এটা ইট ওয়াজ ওপেন ফর অল। এখানে একটা রেজিস্ট্রেশনের ব্যাপার ছিল, যারা রেজিস্ট্রেশন করেছে তারাই এটাতে অংশ নিতে পেরেছে। বাহ, তাহলে তো আমাদের দেশে বড় বড় যারা আর্কিটেক্ট আছেন তাদের অংশগ্রহণ ছিলেন এবং আছেন এবং থাকবে মনে হয়। জি, আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনাদের মূল আয়োজন শুরু হচ্ছে আগামীকাল থেকে, 5 তারিখ থেকে। 10 বছর পূর্তি উপলক্ষে আপনারা এবারের আয়োজনে কি কি রেখেছেন একটু যদি বলেন। জি, ধন্যবাদ। এটা আমাদের ডিপার্টমেন্টের যাত্রা শুরু 2005-এ সেপ্টেম্বরে। সেখান থেকে বা সময়ের পরিক্রমায় 10 বছর আসলে চলে গেল, আমরা চোখের পলকেই বলতে পারি। এখন 2015-তে এসে আমাদের 10 বছর পূর্ণ হয়েছে। তো এর মধ্যে আমাদের কিছু প্রাপ্তি আছে, কিছু অপ্রাপ্তিও আছে। সেগুলো থেকেই আসলে আমরা ভবিষ্যতের পাথেয়গুলো ঠিক করব, ভবিষ্যতের গোলগুলো ঠিক করব। তো আমাদের এবারের আয়োজন যেটা হচ্ছে, সেখানে আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের বিশ্ববরেণ্য একজন আর্কিটেক্ট, এবং উনি আর্কিটেকচারের অথর, যার বই আমরা ছোটবেলায়, মানে যখন আমরা আর্কিটেকচারে ঢুকেছি তার বই পড়েই আমাদের যাত্রা শুরু হয়েছে। সেরকম একজন বরেণ্য অতিথি উনি আমাদের দেশে এসেছেন আমাদের প্রোগ্রাম উপলক্ষে। ফ্রান্সিস ডিকে চিং, উনি আমেরিকাতে পড়ান। উনি এখানে এসেছেন, যার অনেকগুলো বই আছে, 20টার কম হবে না মনে হয়, এবং সেগুলো 18টা 19টা ভাষায় অনুদিত হয়েছে। সো উনি আসলে আর্কিটেকচার, মানে ব্যাচেলর অফ আর্কিটেকচার শুরুতে যে টেক্সট বইগুলো থাকে তার মধ্যে ওনার বই বোধহয় 3টা কি 4টা মিনিমাম, সেটা দুনিয়ার সব জায়গাতেই পড়ানো হয়। তো উনি আমাদেরকে সময় দিতে পারছেন, এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। তো উনি থাকছেন আমাদের আগামীকালের প্রোগ্রামে, উনি লেকচার দিবেন। সেখানের জন্য আমাদের ব্যাপক সাড়া পেয়েছি আমরা। তো সেই প্রোগ্রামটাও আমাদের আশা করি ইনশাল্লাহ ভালোই হবে। সেখানে আমাদের আমন্ত্রিত অতিথিরাও আসবেন, দেশ বরেণ্য আর্কিটেক্টরা আসবেন, একাডেমিশিয়ানসরা আসবেন, ফিউচার আর্কিটেক্টস যারা স্টুডেন্ট তারা আসবেন। সেটা সারা দেশ থেকে আসছে। ইভেন আমরা অবাক হয়েছিলাম যখন আমরা রেজিস্ট্রেশন ওপেনও করিনি, তখন থেকে আমাদের ইমেল আসছিল যে সিলেট থেকে, শাহজালাল ইউনিভার্সিটি থেকে ওরা পার্টিসিপেট করবে, খুলনা ইউনিভার্সিটি থেকে পার্টিসিপেট করবে। তো সেটাতে আমরা খুব অভিভূত হয়েছি যে আসলে আমরা এই ধরনের প্রোগ্রামের জন্য হয়তো অপেক্ষা করি যে এরকম কিছু হলে আমরা যেন এক্সপোজারটা আমাদের বাড়ে, আমাদের কনফিডেন্সটা বাড়ে, আমরা আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন হতে পারি। এটার জন্য মনে হয় এই ধরনের প্রোগ্রাম খুব দরকার। আমাদের আর্কিটেকচার উইকের মধ্যে আমরাই প্রথম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন আয়োজন করেছি বাংলাদেশ থেকে, যেটাতে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ, আইএবি, ওরা আমাদের সাথে আছে ইন অ্যাসোসিয়েশন। সো দিস ইজ এ বিগ থিং, কারণ আমরা স্পন্সরদের সহযোগিতা তো অবশ্যই আছে, প্লাস জুরারদের মধ্যে থেকে আমরা ডিকে চিং উনি আছেন জুরার, সাথে আমাদের দেশ বরেণ্য আর্কিটেক্টরা আছেন,
সবাই মিলে যখন এরকম মানে এটা একটা মিলন মেলায় পরিণত হচ্ছে। জি, আসলে তাই হচ্ছে এবং সেখানেও আমরা বাইরের দেশ থেকেও পার্টিসিপেশন পাচ্ছি। সো আসলে ওইটার একটা অ্যাওয়ার্ড গিভিং সেরেমনিও হবে আগামীকালের প্রোগ্রামে। যারা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার পেয়েছে তারাও ইনভাইটেড থাকবে। প্লাস তাদের সমস্ত কম্পিটিশনগুলোর এন্ট্রিগুলো থেকে সিলেক্টেড এন্ট্রিগুলো আমাদের ওখানে ডিসপ্লেতে থাকবে, যাতে যারা আসছেন তারা নজর বোলাতে পারেন যে কাজের মান সম্বন্ধে। ইনফ্যাক্ট আমরা চেষ্টা করেছি যে আমাদের কনটেক্সটের সাথে যায় এমন জিনিসগুলো এখানে ইনক্লুড করতে। যেমন আমাদের স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন সেটা টপিকটাও আমরা সিলেক্ট করেছি এমন যেটা আসলে আমাদের জন্য রেলেভেন্ট। যেমন আমরা যদি বলি যে আমাদের ওয়ার্ল্ড এক্সপোজিশন হয় প্রত্যেক 10 বছর পর পর পৃথিবীতে, এটা এক এক সময় এক এক জায়গায় হয়। তো সামনের ওয়ার্ল্ড এক্সপো হবে দুবাইয়ে 2020-তে। তো ওটা ইউনাইটেড আরব এমিরেটসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ওটা হচ্ছে। আর কোইন্সিডেন্টালি আমাদেরও 2021-এ কিন্তু আমাদের স্বাধীনতা প্রাপ্তির 50 বছর পূর্তি হবে এবং আমরা এই ধরনের ওয়ার্ল্ড এক্সপোজিশনে আমাদেরও দেশেরও পার্টিসিপেশন থাকে। তো আমরা চিন্তা করছিলাম যে আমরা যেহেতু সব দিক থেকেই উই আর লুকিং ফরওয়ার্ড টু এ ব্রাইটার ফিউচার, তো ওইখানে যে পার্টিসিপেশনটা হবে সেটার একটা কিছু স্টুডেন্ট লেভেলের, আইডিয়া লেভেলের কিছু প্রপোজাল এখানে আসলে মেবি দ্য ল মেকার্স, পলিসি মেকার্স ওনারা এগুলো দেখে অনেকখানি আইডিয়া নিতে পারবেন, বা আসলে যে অনেক ভালো কিছু করা সম্ভব, স্টুডেন্টরাও এটার মধ্যে ইনভলভ হতে পারে, সেই আইডিয়াটা ওনার মধ্যে থাকবেন। কারণ আমাদের কালকে প্রোগ্রামের মধ্যে আশা করছি আমরা মন্ত্রী মহোদয়রাও থাকবেন। তো সেগুলা কিছু আই ওপেনিং হিসেবে কাজ করতে পারে। অনেক প্ল্যানিং কিন্তু তখন হয়ে যায়, অনেক নতুন পরিকল্পনার সূত্রপাত কিন্তু হয় এই ধরনের আয়োজন থেকে। ওই এক্সপোজিশন উপলক্ষে বাংলাদেশে যে প্যাভিলিয়নটা হবে সেটা কি রকম হতে পারে সেটাই ছিল আমাদের স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশনের বিষয়টা। তো এবং আমরা বেশ ভালো ভালো কিছু প্রপোজালও পেয়েছি, যেটার জুরিটাও আসলে আজকে সকালে হয়ে গেল। আচ্ছা আচ্ছা, যারা পুরস্কার পেতে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অবশ্যই, এবং ভবিষ্যৎ আর্কিটেক্ট হিসেবে তাদেরকে তো আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায়। আমরা একটু জানি যে এই যে আর্কিটেকচার একটা ডিপার্টমেন্ট, এটা কিন্তু অনেক বছর থেকেই কিন্তু আমাদের দেশে ডেভেলপ হয়েছে। তারপরেও যদি আমরা একটু শুরুর থেকে জানতে চাই যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আসলে এই ধরনের ডিপার্টমেন্ট হবার ক্ষেত্রে আসলে কোন ধরনের প্রতিকূলতার ভিতর দিয়ে গিয়েছেন, বা এ ধরনের আইডিয়াগুলো বা এ ধরনের আইডিয়া না আসলে কিন্তু আমাদের দেশে এত ডেভেলপ হতো না টেকনোলজির দিক থেকে। সো এই আইডিয়াগুলো ঠিক কবে থেকে শুরু হয়েছিল আপনার কি মনে পড়ে, বা আপনি কি জানেন সেই বিষয়ে আমাদেরকে একটু যদি ধারণা দেন? এটা আসলে আমরা আমাদের যারা পূর্বসূরি তাদের পদাঙ্ক আমরা অনুসরণ করছি এবং তাদের প্রতি অবশ্যই আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নাই। তারা যেহেতু অনেকখানি কাজ ব্যাকগ্রাউন্ডে করে দিতে পেরেছেন, সে কারণে আমাদের জন্য কাজটা হয়তো অতটা কঠিন হয়নি। জি, এমনিতে যদি আমি বলি, আমি যদি বাংলাদেশের প্রথমটা বলি যে আসলে আর্কিটেকচার আন্ডার গ্র্যাজুয়েট এডুকেশন বাংলাদেশে শুরু হয়েছে, সেটা কিন্তু অনেক দিন আগের কথা না। সেটা 1962-তে বুয়েট, তখন তো বাংলাদেশ ছিল না, ছিল ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটা পরে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং শেষে বুয়েট হয়েছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। সেখানে 1962-তে প্রথম আন্ডার গ্র্যাজুয়েট ব্যাচেলর অফ আর্কিটেকচার প্রোগ্রামটা শুরু হয়। আমি যদি ওয়ার্ল্ডের সাপেক্ষে বলি, ব্যাচেলর অফ আর্কিটেকচার যে 5 বছরের প্রোগ্রাম, সেটা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে প্রথম শুরু হয় এমআইটিতে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। সেখানে শুরু হয় 1865-এ। তো তার প্রায় 100 বছর পরে বাংলাদেশে শুরু হয়েছে এই পথ চলাটা, আর্কিটেকচারের প্রাতিষ্ঠানিক শিক্ষা। সেখানেও 1962-তে শুরু হওয়ার পরে 30 বছর পর্যন্ত বুয়েটই ছিল একমাত্র প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশে আর্কিটেকচার পড়া যায়। সেখানেও আসন সংখ্যা খুবই সীমিত ছিল, প্রথমে 30 ছিল, তারপরে আস্তে আস্তে বেড়ে 50-এর দিকে হয়েছে। তো তার 30 বছর পরে ইন 1992 or 91 তখন খুলনা ইউনিভার্সিটিতে সেকেন্ড আর্কিটেকচার ডিসিপ্লিন খোলা হলো, যেটাও পাবলিক। তো সেখানেও শুরু হলো আর্কিটেকচার ডিপার্টমেন্ট। তারও 3 বছর পর, মানে প্রায় 35 বছর পরে প্রথম
প্রাইভেট ইউনিভার্সিটি আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে আর্কিটেকচার ডিপার্টমেন্ট খোলা হলো। আচ্ছা, তো এই ছিল শুরুটা। কিন্তু তারপরে বিকজ অফ ইকোনমিক গ্রোথ, আসলে যেখানে ডেভেলপমেন্টের স্কোপ বেশি সেখানেই তো কনস্ট্রাকশন, সেখানেই আর্কিটেকচার, সেখানেই আর্কিটেক্টদের চাহিদা। তো সেজন্য তখন বাংলাদেশে আর্কিটেকচার পড়ার একটা ব্যাপক ঝোঁক লক্ষ্য করা গেল বলতে পারেন। তো তারপরে দেখা গেল খুব দ্রুত বাড়ছে। আমাদেরটা শুরু হলো 2005-এ, তখন আমরা ছিলাম 7 নাম্বার ইউনিভার্সিটি বুয়েট সহ। আচ্ছা, এবং এখন ইন 2015 উই হ্যাভ মোর দ্যান 25 স্কুলস ইন বাংলাদেশ, যার মধ্যে ঢাকাতেই আছে 15 থেকে 16টা। একটা জিনিস পজিটিভ যে আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট ছাড়া একটা ডিপার্টমেন্ট রান করানো খুব কষ্টকর। তো আমি বলবো আমরা এই দিক থেকে খুব লাকি, কারণ আমাদের এআইইউবি থেকে আমরা সব সময় 100% অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট পেয়েছি। যখন যেটা রেলেভেন্ট রিকোয়ার্ড আমরা মনে করেছি এবং সেটা যদি আমরা রিকোয়ারমেন্টটা জানিয়েছি কর্তৃপক্ষকে, তখন কখনো আমাদেরকে নায়ের সম্মুখীন হতে হয়নি। তো যেটা একটা বড় পাওয়া, কারণ আসলে ফান্ডের কনস্ট্রেন্ট থাকে, বিভিন্ন পলিসিগত ব্যাপার থাকে, স্ট্র্যাটেজিক্যাল ব্যাপারও থাকে। তো এই দিক থেকে আমরা আই উড বি সেইং যে আমরা আসলে 100% সাপোর্ট সবসময় এআইবি থেকে পেয়েছি। একটা ডিপার্টমেন্ট তো আসলে শুধু টিচার দিয়ে হয় না, বা শুধু স্টুডেন্ট দিয়ে হয় না, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টটাও দরকার। তো আর টিচারদের দিক থেকে আই উড বি সেইং যে আমরা খুব লাকি, বিকজ প্রবাবলি উই হ্যাভ দ্য মোস্ট কলেজিয়াল গ্রুপ অফ কো-ওয়ার্কার্স উইথ মি। মানে এরা এত কোঅপারেটিভ, এত ট্যালেন্টেড, এত সিনসিয়ার যে এদের ছাড়া আমরা পথ চলাটা কল্পনা করতে পারি না। মানে কোনো কিছু বলার আগেই নিজের উদ্যোগে কাজটা করা, এবং এই জিনিসগুলো আসলে আমি বলবো পজিটিভলি সংক্রমিত হচ্ছে আমাদের স্টুডেন্টদের মধ্যে, যখন ওরা দেখতে পায় যে টিচাররা নিজেদের উদ্যোগে এই যে ইভেন্টটা আমরা আয়োজন করছি, এটা তো শুধু টিচাররা মিলে করা সম্ভব না, শুধু স্টুডেন্টরাও পারবে না। সেটা ইটস এ টিম এফোর্ট, অ্যান্ড আই এম ভেরি প্রাউড যে আই হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল অফ কো-ওয়ার্কার্স উইথ মি। সাথে স্টুডেন্টরা তো আছেই, অ্যান্ড দেন অ্যাডমিনিস্ট্রেশন, আওয়ার স্পন্সর্স, এরা সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে আমরা এই অবস্থা যতটুকু আসতে পেরেছি ততটুকু। আমরা এই নিয়ে আরো অনেক কিছু জানবো কিন্তু আপনার কাছ থেকে, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে এসে। প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গেই থাকুন। আমাদের এই কথোপকথন আরো খানিকক্ষণ সময় হবে। ছোট্ট একটি বিরতি নিয়ে আমরা এক্ষুনি ফিরছি। বিরতির পর সবাইকে আরো একবার আমন্ত্রণ এই সন্ধ্যায়। সঙ্গে আছে আমাদের আজকের অতিথি, চলুন ফিরে যাই তার কাছে। আপনাকে আরো একবার আমন্ত্রণ। আমরা আবারও একটু আপনাদের ইভেন্টে ফিরে আসতে চাই। আজকে থেকে শুরু হয়েছে, কদিন ব্যাপী চলবে এই আয়োজন? এটা আমাদের 7 তারিখ পর্যন্ত চলবে, 4 দিনের আয়োজন। আজকে তো প্রথম দিন শুরু হলো এবং আরো 3 দিন আমরা আছি এই আয়োজনকে। প্রিয় দর্শক, এআইইউবির আর্কিটেকচার ডিপার্টমেন্টের 10 বছর পূর্তি উপলক্ষে ব্যাপক আয়োজন হচ্ছে। চলুন আমরা ছোট্ট করে দেখে আসি আয়োজন সম্পর্কে। আচ্ছা, যেটা হচ্ছে যে পরিকল্পনা তো থাকেই সবার, কিছু না কিছু পরিকল্পনা সেটা বাস্তবায়নও হয়। তারপরেও কিন্তু প্রতি বছরই কিন্তু আমরা জানি যে এবছর একটি কাজ হয়ে গেলে পরের বছর আমরা আরেকটি নতুন পরিকল্পনা দিয়ে শুরু করি। আপনাদের কিন্তু 10 বছর পার হয়ে গেছে। তো পরিকল্পনার অনেক কিছুই প্রত্যাশা বা প্রাপ্তি যদি কথা বলি, সেটা আমার মনে হয় যে অনেকটাই হয়তো পূরণ হয়েছে। যেগুলো হয়নি সেটা হয়তো সামনে হতে যাচ্ছে। তেমন কোনো পরিকল্পনা বা তেমন কোনো থিম নিয়ে কি এবারের আয়োজন আপনারা মানে শুরু করেছেন? কোনো স্পেশাল কোনো থিম কি আছে যে এই বিষয়টা? থিমটা যদি বলতে হয়, থিমটা হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে কনফিডেন্ট করতে চাই, সো দ্যাট ওরা কখনো কিছুতে ভয় না পায়। এটা খুব জরুরি। এবং আমাদের যদি বলেন অ্যাচিভমেন্টের কথা, 10 বছর আসলে একটা ডিপার্টমেন্টের জন্য খুব বেশি কিছু না, কিন্তু আমরা হাঁটি হাঁটি পা পা করে বলতে পারেন আমরা আগাচ্ছি। তো এর মধ্যে আমাদের কিছু সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট আছে বলতে পারি আমরা।
যেমন আমাদের ডিপার্টমেন্টের 2014-এ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ আইএবি ওদের যে অ্যাক্রিডিটেশন, আইএবি আসলে বাংলাদেশের প্রফেশনাল বডি, আর্কিটেক্টদের প্রফেশনাল বডি, যেটা ন্যাশনাল প্রফেশনাল বডিকে রিপ্রেজেন্ট করে। তো তাদের একটা অ্যাক্রিডিটেশনের ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা অ্যাক্রিডিটেড হয়েছি অ্যাজ 7th স্কুল অনলি অফারিং ব্যাচেলর অফ আর্কিটেকচার প্রোগ্রাম ইন বাংলাদেশ। আমাদের 25টা স্কুলের মধ্যে এখনও কিন্তু 7টাই অ্যাক্রিডিটেড স্কুল আছে, বাকিগুলা কেউ কেউ ইন প্রসেস আছে আর কেউ কেউ হয়তো ভবিষ্যতে অ্যাপ্লাই করবে। সো এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট, কারণ এটার মাধ্যমে যেটা আমাদের গ্র্যাজুয়েটদের গ্র্যাজুয়েশনের পরে তাদের ভবিষ্যৎটা একটু প্রশস্ত হচ্ছে। তারা মেম্বারশিপের জন্য, আসলে আর্কিটেক্টরা আইএবির মেম্বারশিপ ছাড়া প্র্যাকটিস করতে পারে না, অ্যালাউড না, আইনেই অ্যালাউড না আমাদের দেশে বিধিমালা অনুযায়ী। তো সেক্ষেত্রে ওরা মেম্বার হওয়ার সুযোগ পাচ্ছে, যেটা আগে পেত না বা এখনও অনেক স্কুল পাচ্ছে না। তো তার মাধ্যমে আমাদের আর্কিটেক্টদের জব মার্কেটে ওদের চাহিদা বাড়ছে। অবশ্যই স্কিলড হতে হবে, সাথে মেম্বারশিপটাও দরকার। তারপর আমাদের একটা রেগুলার পাবলিকেশন আছে, যেটা হচ্ছে আমাদের সিলেক্টেড স্টুডেন্ট ওয়ার্কস নিয়ে আমরা একটা পাবলিকেশন করি, যেটার নাম স্টেপস। যেটা আই এম হ্যাপি টু সে যেটার 3টা স্টেপস 1, স্টেপস 2, স্টেপস 3 আসলে আমাদের কালকে লঞ্চিং হতে যাচ্ছে। অ্যান্ড এটা আসলে আমার টিচারদের এবং স্টুডেন্টদের সহযোগিতা ছাড়া কিছুতেই করা সম্ভব ছিল না। Probably this is the only student work publication from a department of architecture in Bangladesh যারা এরকম পরপর 3টা ভলিউম বের করতে পেরেছে রেগুলারলি। সো দিস ইজ এ থিং উই উড লাইক টু কন্টিনিউ। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও এটাকে কন্টিনিউ করতে চাচ্ছি, আশা করি আমরা পারবো। আর আমাদের স্টুডেন্টদেরকে আমরা ওই যে বললাম কনফিডেন্সটা গ্রো করানোর জন্য স্কিলের সাথে সাথে, যে আমাদের অনেকগুলো ওয়ার্কশপ, স্টাডি ট্রিপস, এগুলো আমাদের পার্ট অফ দ্য কারিকুলাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা ওদেরকে সবসময় ওই আইডিয়াটা দেওয়ার চেষ্টা করি যে আমাদের পক্ষে সম্ভব। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা কিন্তু স্টুডেন্ট কম্পিটিশনে অংশগ্রহণ করতে ভয় পায় না, সেটা ইন্টারন্যাশনাল হোক, ন্যাশনাল লেভেলে হোক। এবং সেটার প্রমাণ আপনি দেখতে পাবেন যে আমাদের মাশাআল্লাহ প্রত্যেক বছরই আমাদের স্টুডেন্টরা কোনো না কোনো অ্যাওয়ার্ড পাচ্ছে। যেমন আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি বলি, আর্কেশিয়া হচ্ছে এশিয়ার যে আর্কিটেক্টদের প্রফেশনাল বডি, তার মাদার বডি বলতে পারেন, যে যার মাধ্যমে এশিয়ার অন্যান্য ইনস্টিটিউট অফ আর্কিটেক্টসগুলো লিঙ্কড। আবার এই আর্কেশিয়ার মতো আরও অনেকগুলো রিজিওনাল ইনস্টিটিউট আবার লিঙ্কড হচ্ছে একদম আর্কিটেক্টদের যে হেড বডি ইউআইএ, তার মাধ্যমে লিঙ্ক। তো এই আর্কেশিয়ার একটা সামিট ছিল 2014-এ। তো সেখানে আবার স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন ছিল। সেখানে আমাদের এআইবির স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে এবং দে গট দ্য ফার্স্ট প্রাইজ, উইচ ইজ এ ভেরি বিগ থিং। ওটার অ্যাওয়ার্ড নিতে ওরা কুয়ালালামপুরে গিয়েছিল, সেখান থেকে অ্যাওয়ার্ড নিয়ে এসেছে আর্কেশিয়ার প্রেসিডেন্টের কাছ থেকে, এবং দেয়ার ওয়াজ এ ভেরি বিগ সেরেমনি অ্যাবাউট ইট। সো অ্যান্ড ইট ব্রট দেম কনফিডেন্স, এ লট অফ কনফিডেন্স। এই কনফিডেন্সটা কিন্তু ইজ হেল্পিং আওয়ার স্টুডেন্টস, যে ওরা সিনিয়রদের দেখছে, তো জুনিয়ররাও আসলে কিছু একটা হবে এটা চিন্তা করে কাজে নেমে পড়ছে। সো এটা কনফিডেন্সটা গ্রো করাটা খুব দরকার। তো এটা আমরা কনসিয়াসলি চেষ্টা করি যে স্টুডেন্টদেরকে অ্যাক্টিভিটিটা যেন প্রমোট করা যায়। এবং আই এম হ্যাপি টু সে যে স্টুডেন্টদের স্পন্টেনিয়াস ইনভলভমেন্টই কিন্তু আমাদের সবসময় কালচারাল প্রোগ্রাম হচ্ছে রেগুলার, প্রত্যেক সেমিস্টারে ওরা ফ্রেশারদের রিসিভ করছে কালচারাল প্রোগ্রামের মাধ্যমে। সো এই কাজগুলো আমরা কন্টিনিউ করব। সাথে আমাদের কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশ, যারা তাদের সাথে আমাদের মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইনিং হয়েছে। তাদের সাথে ইনফ্যাক্ট আমাদের তারও আগে কিছু ওয়ার্কশপ হয়েছে, যেটার রেসপন্সটা বেশ ভালো ছিল, যেখানে বাইরের আর্কিটেক্টরাও ইনভলভ ছিল, বাইরের আর্কিটেকচার স্টুডেন্টরাও ইনভলভ ছিলেন। তো সেটার রেসপন্সটা থেকেই আমরা আসলে ওদের সাথে সাইনিংটা করেছি। তারপর অন্য এই ধরনের ওয়ার্কশপগুলো আমরা রেগুলারলি অ্যারেঞ্জ করার চেষ্টা করি। তো আশা করি ভবিষ্যতেও আমরা এগুলো চালিয়ে যেতে পারবো। আর কিছু জিনিস যেগুলো আমাদের ভবিষ্যতের প্ল্যানিংয়ের মধ্যে আছে, যেমন আসলে কারিকুলাম তো কোনো স্ট্যাটিক জিনিস না, ইট কিপস অন চেঞ্জিং অ্যান্ড আপডেটিং। তো ওই আপডেটগুলো যেন আমরা সময়ের সাথে তাল মিলিয়ে করতে পারি। কারণ এখনও যদি আমি
মধ্যযুগের চিন্তাধারা নিয়ে তখনকারই কারিকুলাম চালিয়ে যাই, তাহলে আসলে আমরাই পিছিয়ে পড়ব। তো আমরা আমাদের প্ল্যানিংয়ে আছে, অলরেডি আমাদের কিছু জিনিস চলছে। যেমন আমরা একটা সেলফ অ্যাসেসমেন্ট একটা চলছে, যেটা ইউজিসি ইনিশিয়েট করেছে এবং এটা ফান্ডেড বাই ওয়ার্ল্ড ব্যাংক। তো সেলফ অ্যাসেসমেন্টটা আমাদের শেষ পর্যায়ে, তো সেটার মাধ্যমে আমাদের কিছু ফাইন্ডিংস এসেছে যে এই সমস্ত দিকে আমাদের উই হ্যাভ গট রুম টু ইমপ্রুভ, এবং এই জিনিসগুলোতে আমরা হয়তো কিছুটা স্যাটিসফাইড থাকতে পারি। তো উই আর নট গোয়িং টু স্টপ হিয়ার। তো সেগুলো থেকে প্ল্যান করে নিশ্চয়ই আমরা সেগুলোকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো উইথ দ্য কোঅপারেশন অফ এভরিবডি। আচ্ছা আচ্ছা, চমৎকার। আমরাও চাই যে আমাদের এই ডিপার্টমেন্টটা অনেক চমৎকারভাবে সাকসেসফুল হোক এবং ইন্টারন্যাশনালি আমাদের আর্কিটেক্ট যারা আছেন তারা কাজ করুক, শুধু দেশে না দেশের বাইরে গিয়ে বিভিন্ন কাজে তারা লিপ্ত হোক, এবং অলরেডি তারা কাজ করছে আমরা জানি। অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাদের এই 10 বছর পূর্তির আয়োজন অনেক সফল হোক। যারা যারা এই আয়োজনের সঙ্গে আছেন সবার প্রতি রইল আমাদের জিটিভির পক্ষ থেকে, এই সন্ধ্যার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শকদের এবং জিটিভিকেও আমাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, গল্প আর আড্ডা আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে আজকে যাদের জন্মদিন, সবাইকে এই সন্ধ্যার পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের প্রতিটি দিন শুভ হোক, সুন্দর হোক, এই প্রত্যাশা থাকলো। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে চালু আছে জিটিভির ফ্যান পেজ। জিটিভি সম্পর্কিত যে কোনো তথ্য জানতে লাইক দিতে পারেন, ভিজিট করতে পারেন। এই সন্ধ্যা কেমন লাগে অনুভূতির কথা জানাতে পারেন চিঠির মাধ্যমে, লিখবার ঠিকানা। প্রযোজক এই সন্ধ্যা, জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন 83910221 থেকে 25 পর্যন্ত। ইমেল করবার ঠিকানা এই সন্ধ্যা@gazitv.com। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবার ফিরে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, জিটিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।